আমি আমার নিজের নিরাপত্তা চাই। আমি একটা এসএসসি ক্যান্ডিডেট, আমি এখনো হচ্ছে হাঁটতে পারি না ঠিকভাবে। এই জুলাই পরবর্তী সময় আপনারা আমার পাটা দেখলেই বুঝবেন, আমার এখনো হচ্ছে পাটা ঠিক মতো ভরে ওঠেনি মাংস দিয়ে। আমার এই বাম পা দিয়ে হচ্ছে বুলেটটা ঢুকছে এবং হচ্ছে ডান পা দিয়ে বুলেটটা বের হয়ে যায়। তো এরপর হচ্ছে আমাকে যখন তারা মারে, তো আমাকে তারা হচ্ছে জবাই করতে চাইছিল। আপনারা হয়তো আমার গলার ব্যান্ডেজটা দেখতে পাচ্ছেন, গলার এই দিক দিয়ে একটু মনে হয় দেখা যাচ্ছে আঘাতটা। তো এসবের পরে তারা হচ্ছে পালায় যায়। তো এরপরে আমি হচ্ছে শহীদ সরোয়ার দিতে যাই আমার বড় ভাইকে নিয়ে। তো সেখান থেকে হচ্ছে পুলিশ কেস করে এবং ডাক্তারকে দেখায় যে কাগজটা দেয়, তো সেটা হচ্ছে নিয়ে থানায় যাই এবং থানার যে ডিউটি অফিসার ছিল তার মাধ্যমে হচ্ছে একটি অভিযোগ দায়ের করি। তো এরপরে হচ্ছে আমি বাসায় চলে আসি। এখন হচ্ছে আমি বাসায় আছি, আমি এখনো আমার জীবন নিয়ে নিরাপদ না, আমি এখনো চিন্তিত আছি। এদের ভিতরে ছিল হচ্ছে রুবিন, মিরাজ, তারপরে হচ্ছে রাজু, তারপরে আরো বেশ কয়েকজন ছিল, তাদেরকে আমি জাস্ট মুখ চিনি, নাম চিনি না সঠিক, মানে অজ্ঞাত বলা যায় তাদেরকে। আমাদের এলাকার মোবাশ্বের চৌধুরী, তারপরে হচ্ছে এমপি মাইনুল হোসেন নিখিল, তারপরে রাজীব, এদের হচ্ছে মিছিল মিটিং করতো, এদের নেতৃত্বে তারা আর কি আওয়ামী লীগের রাজনীতি করতো। আচ্ছা, আপনি বললেন যে আপনি সালমান এফ রহমান এবং আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষী দিবেন। জি জি। এই সাক্ষীটা আসলে কোন মামলায় এবং কিভাবে, মানে আপনি কেন সাক্ষী দিবেন সেই বিষয়ে? এটা হচ্ছে মিরপুরে যত সব জুলাই হত্যাকাণ্ড হয়েছে এবং আমাকে আহত করছে, এরা হচ্ছে এদের পরিকল্পনায় এইগুলা বাস্তবায়ন হয়েছে। এদের কারফিউ, এদের কুপরামর্শে এই হত্যাযজ্ঞ গুলা হয়েছে। জুলাই কারফিউর মাধ্যমে মানুষকে ইন্টারনেট গুলা বন্ধ করে দিয়ে, মানে যাতে পুরো দেশের মানুষ জানতে না পারে যে একটি সাইলেন্ট কিলিং হচ্ছে এবং কোনো মানে তথ্য যাতে বিদেশেও যাতে না যেতে পারে, এই জন্যই আর কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে হচ্ছে সাক্ষী নিচ্ছে। আমার যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে স্যাররা শুনবে 3 তারিখ। মামলাটা কি করেছিল, কার মামলায় আপনি সাক্ষী হয়েছেন? মামলাটা আমার নিজেরই মামলা ছিল। জি। এখন হচ্ছে যে পরিস্থিতি কি মনে করছেন, যে আপনার যে 2রা মার্চের আগে কিন্তু এই যে মামলাটা ছিল, এই মামলার উপর কিন্তু আরো একজন সাক্ষী দিয়েছে। এখন এদিক থেকে আপনার উপর হামলা হলো, এখন আপনি কি মনে করেন যে পরবর্তীতে সাক্ষী দিতে পারবেন কিনা বা আরো কোনো প্রতিকূলতা ফেস করতে পারবেন কিনা? আমার মনে হচ্ছে যে কি চান আপনি? আমি এখন হচ্ছে আমার জীবনের নিরাপত্তা চাই, আমি আমার সিকিউরিটি চাই। এছাড়া আমার আর কোনো হচ্ছে ডিমান্ড নাই, কোনো কিছু চাওয়ার নাই। আমি যাতে হচ্ছে সেফলি আমার সাক্ষ্যটা দিতে পারি এবং যেটা যোগ্য, যেটা হচ্ছে ন্যায়, সেটাই যেন রায় দেয়, এটাই হচ্ছে আমার চাওয়া।